গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে WBSSB স্টাফ নার্সের বিএসসি এবং পিবিএসসির যে অ্যাকচুয়ালি কাট অফটা না সে নিয়ে একটা তোমাদের ভিডিও পোস্ট করেছিলাম। কিন্তু সেই ভিডিওটাকে ঘিরে অনেকের মনে কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে এবং অনেকে কিন্তু অনেক রকম কথা বলছে, অনেকে গালাগালি করেছে এবং প্রত্যেকের কথা আমি মানছি এবং প্রত্যেকের গালাগালিকে আমি মেনে নিচ্ছি। তার কারণ আমি তোমাদের বলছি, ভালো করে শোনো। প্রথমত এই যে ভিডিওটা আমি কালকে পোস্ট করেছিলাম সেটা 3-4-5 দিন আগে কিন্তু বানানো হয়েছিল, যখন তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি, অর্থাৎ তোমাদের সঠিক কাট অফটা কিন্তু দেওয়া হয়েছিল না। তো দেখো, এর আগের কোনো ডেটা আমার কাছে ছিল না, তার কারণ এর আগে এরকম ভাবে শীট ভিত্তিক কোনো তোমাদের কাট অফের লিস্ট কিন্তু এখানে পিবিএসসি এবং বিএসসির ক্ষেত্রে আপাতত কোনো নেই। এবং তার সাথে তোমাদের এমনি কতগুলি ভ্যাকেন্ট সিট রয়েছে এবং কতগুলি তোমাদের ক্যান্ডিডেট রয়েছে তার উপর ভিত্তি করে এবং চারিদিক থেকে সমস্ত খোঁজ খবর নিয়ে আমি সর্বোচ্চ কাট অফটা পেয়েছিলাম, একদম আপার মোস্ট সিচুয়েশন, একটা সর্বোচ্চ সিচুয়েশন যদি হতে পারে তাহলে এরকম কাট অফ যেতে পারে, সেই সিচুয়েশনটা বলেছিলাম। এবং আমি এর সাথে দুটো জিনিসকে একসাথে অ্যাড করেছিলাম, মানে ইন্টারভিউ এবং সিপিটি অ্যাড করে আমি তোমাদের নাম্বারটা বলছিলাম, ঠিক আছে। কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর পরে এই সমস্ত খেলায় পরিপূর্ণভাবে পাল্টে গেছে। তার কারণ কাট অফের এই পরিমাণ পরিবর্তন হবে সেটা আশা করি বুঝতে পারেন, সেটা তোমাদের নিশ্চয়ই এই আপডেটটা বা এই ডেটাটা তোমাদের কাছে আপাতত চলে গেছে। তবে একটা আশ্চর্যকর বিষয় হচ্ছে এটাই, এবং আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো যে অ্যাকচুয়ালি এরকম এবার কিরকম কি কাট অফ যেতে পারে। তার কারণ এই রেজাল্টের ভিত্তিতে তোমাদের যদি কাট অফটা বলা হয় পরবর্তী ক্ষেত্রে, তাহলে আমি যেটা বলেছি এর আগের বার সেটা কিন্তু অনেকটাই বেশি যায়, কিন্তু অতটা বেশি কিন্তু যাবে না এই রেজাল্টের কাট অফের উপর ভিত্তি করে। প্রথমত বলি তোমাদের একটা জিনিস এখানে বলে দিই, এটা কিন্তু সর্বনিম্ন কাট অফ, ঠিক আছে, অর্থাৎ সর্বনিম্ন এই মার্কস পর্যন্ত ইন্টারভিউ তারা ডাক পেয়েছে। তার কারণ জানো, যতগুলো ভ্যাকেন্সি দিয়েছে তার থেকে 2.5 গুণ হারে কিন্তু 2.5 গুণ হারে কিন্তু ডাক পেয়েছে, ঠিক আছে। তার মানে এটা না যে 7 পেয়েছে সে চান্স পেয়ে যাবে আর যে 35 পেয়েছে সে চান্স পাবে না, এরকমটা কিন্তু কোনো মানে নেই, বুঝলে তো। এর হচ্ছে সর্বনিম্ন মার্কস, একদম লোয়েস্ট মার্কস, যে মার্কস পর্যন্ত তোমাদের ডাকা হয়েছে। দেখা যায় 7 মার্কস পেয়েছে সিবিটিতে আর দেখা যায় 15 মার্কস পেয়ে গেল তোমার ইন্টারভিউতে, তাও কিন্তু সে কিন্তু ফাইনাল লিস্টে নাম না আসতেই পারে তার, ঠিক আছে। এটা হচ্ছে সর্বনিম্ন মার্কস। সেজন্য বলো, যেহেতু 2.5 গুণ হারে ডাকানো হয়েছে, এই 2.5 গুণ ডাকার জন্য, মানে যত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে তার 2.5 গুণ ডাকার জন্য কিন্তু এই কাট অফের পরিমাণটা এত কমেছে বা সর্বনিম্ন ব্যাপারটা দেখেছে। কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে, দেখো যারা এসটি রয়েছে তারা 85-এর মধ্যে 1 পেয়ে সেই ইন্টারভিউতে ডাক পেয়ে গেছে। আশ্চর্যকর বিষয় হচ্ছে এটা। আবার দেখো এখানে আমি যদি বলি এটা কিরকম ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এটা তোমাদের কিন্তু যে ওয়েবসাইটে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এটাই তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে কাট অফটা গিয়েছে, অর্থাৎ যে মার্কস পর্যন্ত সর্বনিম্ন তোমরা চান্স পেয়েছে সেই মার্কসটা এখানে বলছে। কেউ 1.27 পেয়ে এসটি ক্যাটাগরি তারা কিন্তু চান্স পেয়ে যাচ্ছে, আবার জেনারেলের সেখানে 40 মতো লাগছে। তার মানে যার 40 মার্কস আর 1 মার্কসের মূল্য 1। তো এখানে বেশি এদিক ওদিক কথা বলে লাভ নেই, তার কারণ এটা সব মানে সম্পূর্ণভাবে কনস্টিটিউশনের রুল, তো সেখানে আমরা কিছু করতে পারবো না, সেটা তোমরা দেখে আসছো। কিন্তু অদ্ভুত জিনিস এটাই, এতটা ডিফারেন্স কি হতে পারে? 1 পেয়েছে, যে 1 পেয়েছে তার মূল্য আর যে 39 পেয়েছে তার মূল্য কি 1 হতে পারে? তবে এটা ঠিক যে 1 পেয়েছে সে কিন্তু 15 নম্বর পেলেও সে কিন্তু ইন্টারভিউতে না চান্স পেতে পারে, এরকমটা হতে পারে না। কিন্তু এসটিদের ক্ষেত্রে, পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু সবাই মোটামুটি সবাই চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এসটি যারা রয়েছে, পিডব্লিউডি যারা রয়েছে, তাদেরকে যে পরিমাণ ডাকা হচ্ছে তার থেকে অনেকগুণ সিট বাকি পড়ে আছে। এই ভ্যাকেন্সি পূরণ করার জন্য অনেক কম কাট হবে, মানে তারা বসলে পারে, যারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করেছে তারা সবাই কিন্তু এসটি আর পিডব্লিউডি যারা রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে, বুঝলে তো। কিন্তু ব্যাপারটা এটাই হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু আমাদের কিছু করার নেই হাতে, ঠিক আছে। ইডব্লিউএস দেখো 11.67 কিন্তু 85-এর মধ্যে সেই ইন্টারভিউতে চান্স পেয়ে গেছে, সুযোগ পেয়েছে। ওপিসিবির ক্ষেত্রে দেখো 36.55, ওপিসি এর ক্ষেত্রে দেখো 7.65, ইউআর এর ক্ষেত্রে দেখো শুধুমাত্র ইউআর এর ক্ষেত্রে আর ওবিসি বির ক্ষেত্রে শুধুমাত্র 36 আর 39 এই কাট অফটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সর্বনিম্ন এই মার্কস পর্যন্ত তারা কিন্তু চান্স পেয়েছে। ক্লিয়ার? এবার আমি কিছু কথা বলি, তারপর তোমাদের শেষে তোমাদের বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি কিরকম কি কাট অফ যেতে পারে এবার, মানে টোটাল মিলিয়ে। আমি তোমরা বারবার একটা ভুল করো, হয়তো ভাবো যে শুধুমাত্র মানে সিবিটি স্কোরটা বলছে, এমনটা না। এর আগের ভিডিওতে আমি দুটো মিলে সর্বোচ্চ যেরকম সিচুয়েশন দিতে পারে সেটা সম্পর্কে বলেছিলাম, কিন্তু তোমাদের এই রেজাল্টের ভিত্তিতে সেটা অত্যন্ত অনেকটাই বেশি, ঠিক আছে, অতটা যাবে না। সেই জন্য আমি তোমাদের কাছে বিশেষভাবে ক্ষমা চাচ্ছি, তোমরা একটু মাফ করে দিও, ঠিক আছে। এবং তোমরা যা গালিগালাজ দিচ্ছ প্রত্যেককে আমি মান্যতা দিচ্ছি, তার কারণ এটা স্বাভাবিক। তার কারণ তোমরা এতদিন ধরে প্রিপারেশন করছো, সেখানে যদি আমি এরকম একটা উদ্ভট কাট অফ বলি তাহলে সেক্ষেত্রে সবার খারাপ লাগবে, এটা স্বাভাবিক, আমি মানছি, ঠিক আছে, মাফ করে দাও। আমি তোমাদের রিফ্রেশ করে একদম কত কি কাট অফ দিতে পারে সেটা সম্পর্কে বলছি, এবং এটাকে তোমরা একদম ফাইনালাইজ করে এটাকে ঠিকঠাক ধরতে পারো, মোটামুটি অ্যাভারেজ অ্যাকিউরেট ধরতে পারে। আমি কাউকে একদম কমও বলছি না, একদম খুব বেশি বলছি না, ঠিক আছে, মানে মন খুশি করছে না, আবার দুঃখ খুব বেশি বুক করছে না, ঠিক আছে, বুঝতে পারলে তো। এবার 2, 1, 3, 4, 5 এরকম এদিক ওদিক হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, তার আগে কিছু আমি জিনিস তোমাদের বলে দিই। তো প্রথমত যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে, WBSRB জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে,
তো তাদের মোটামুটি বলে দেওয়া হয়েছে তোমাদের স্কোর কার্ড এবং যে কাট অফের যে র মার্কসটা সেটা, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমাদের কবে হবে, তোমাদের আসবে তোমাদের 16 তারিখ নাগাদ তোমাদের আসার কথা, এবং সেখানে তোমাদের চলে আসবে, এবং পরবর্তী ক্ষেত্রে সমস্ত মিলিয়ে তোমাদের আবার ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। তার আগে তোমাদের এই যে WBSR বিএসসি এবং পিবিএসসি এর যে ফাইনাল লিস্ট মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ তোমরা ধরতে পারো 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, 5-6 দিনের মধ্যে চলে আসতে পারে ফাইনাল লিস্ট, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তোমরা দেখে নেবা। এবার বিতর্ক জিনিসটা হচ্ছে এখানে যে 1 পাচ্ছে কেউ 5 পাচ্ছে, কেউ 39 পাচ্ছে, সেই ইন্টারভিউতে ডাক পাচ্ছে, ঠিক আছে। তো সেটা বড় কথা নয়, মেন কথা হচ্ছে তোমাদের এখানে একটা বেস মার্কস থাকে। বেস মার্কস মানে দেখো বিভিন্ন যারা যে সমস্ত শিফট ভিত্তিক অ্যাকচুয়ালি পরীক্ষা হয়, যে ইমেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি, বা বিভিন্ন শিফট ভিত্তিক যেখানে পরীক্ষা হয় সেখানে একটা বেস মার্কস থাকে। দেখা যাচ্ছে এরকম তোমাদের কাট অফটা বললো যে সর্বনিম্ন এই পরিমাণ বা এই কাট অফ গিয়েছে, যার ফলে ইন্টারভিউতে চান্স পেয়েছে সে। এবার তাকে মোটামুটি দেখা যাচ্ছে জেনারেলদের ক্ষেত্রে বেস মার্ক দেখা যাচ্ছে 56 পেলে শুধুমাত্র জেনারেলরা বসতে পারবে। এবার দেখা যায় কেউ পেয়েছে তোমার 39 আর তোমার ইন্টারভিউতে পেলে দেখা যাচ্ছে 8, তাহলে তার হলো না, এরকম হতেই পারে। এটা হচ্ছে সর্বনিম্ন। আবার দেখা যাচ্ছে ওবিসি এর ক্ষেত্রে এর মোটামুটি বেস মার্কস হচ্ছে দেখা যাচ্ছে 38 পর্যন্ত বেস মার্ক দেখা যাচ্ছে। বেস মার্কস মানে এই মার্কস পেলে সে শুধুমাত্র ফাইনাল লিস্টে পাবে। তাহলে এ 7 পেয়েছে, 15 পেলেও সে কিন্তু চান্স পাবে না, বুঝতে পারলে তো। যে 7 পেয়েছে মানে ইন্টারভিউ তো ভালো করলে সে চান্স পাবে, মোটা না, এটা হচ্ছে সর্বনিম্ন মার্কস। এটা আশা করছি বুঝতে পারছো, এবং আশা করি তোমাদের বেস মার্কস থাকবে এবং থাকাটা উচিত এবং স্বাভাবিক। সেটা ফাইনাল মেরিট লিস্ট আসলে আরো সুন্দরভাবে ঠিকঠাকভাবে জানা যাবে। তাহলে জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে বললাম, আর জিএনএম ক্যান্ডিডেটদের যে সেপারেটলি ভাবে আমি আলাদাভাবে একটা ভিডিও তোমাদের অলরেডি বানিয়ে দিয়েছি, সেখানে কিরকম কি কাট অফ দিতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী সেটা কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। সেই কাট অফটা তোমরা দেখে আসতে পারো, সেখানে কোনো ভুলভ্রান্তি তেমনটা কিছু নেই, একটু আধটু এদিক ওদিক হবে কিন্তু মোটামুটি প্রায় ঠিকঠাক। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একবার দেখে আসবা, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। দেখো ফার্স্টের দিকেই, অর্থাৎ তুমি টাইটেলে ক্লিক করো, ডেসক্রিপশন ওপেন হবে, সেখানে দেখো আমি দিয়ে রেখেছি। এই হচ্ছে বিষয়বস্তু। তো বেস মার্কস আশা করি তোমাদের থাকা উচিত। আর রেজাল্ট কবে কি দিবে সে সম্পর্কে আমি তোমাদের বললাম, ফাইনাল মেরিট লিস্ট। আর এবার কেমন কি কাট অফ দিতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলি, এবং ভিডিওটা আমরা এখানে ক্লোজ করি, ঠিক আছে। তো কেমন কি কাট অফ দিতে পারে, দেখো আমি এর আগে যেটা বলেছিলাম সেটা সত্যি নিতান্ত অনেকটাই বেশি, অতটা যাবে না, ঠিক আছে। তো সেটা সম্পর্কে আমি তোমাদের বলি, শোনো। যারা ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছে, আমি প্রথমে ক্যাটাগরি লিখে নিই। ওবিসি এ, এটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি, এটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি, এসসি, এসটি, পিডব্লিউডি, আর হচ্ছে ইডব্লিউএস, ঠিক আছে। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি ভাবে তোমার যদি 56 to 59 অথবা বেস মার্কস তুমি ধরো, তো এর মধ্যে থাকলে তোমরা মোটামুটি ফাইনাল লিস্টে তোমাদের নাম থাকতে পারে। এবার ইন্টারভিউতে কেমন কি মার্কস দেয় সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে তাদের উপরে। তুমি যদি মোটামুটি ঠিকঠাকভাবে স্বাবলম্বী থেকে উত্তর দিয়ে আসতে পারো, তার 15-এর মধ্যে 8 থেকে 12 মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করে, দিয়ে দেয়, ঠিক আছে। সেটা নির্ভর করছে তাদের উপর সম্পূর্ণভাবে, তুমি কেমন ইন্টারভিউ দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। এবার কিছু না বললে তুমি ইন্টারভিউতে অনেক কম নাম্বার পাবা, ঠিক আছে। তো সেই মধ্যে আমরা ধরতে পারো মোটামুটি মিনিমাম ধরো 6 to 12 এর মধ্যে দেয়। 6 হচ্ছে সর্বনিম্ন, আর 12 প্রায় হচ্ছে সর্বোচ্চ, এরকম দেয়। এবার ডিপেন্ড করছে তার উপর তুমি কিরকম অ্যাকচুয়ালি দিয়েছো তার উপর, ঠিক আছে। এবার যদি মোটামুটি দিয়ে থাকো, মোটামুটি আনসার দিয়ে থাকো, তাহলে তোমার মোটামুটি 7 to 8 এই নাম্বার তোমরা অ্যাড করো তুমি যত সিবিটি পেয়েছো, এবং দেখো এর মধ্যে তোমাদের থাকছে কিনা। আমি তাও বলি, এখানে আমি তোমাদের খুব বেশি কমও বলছি না। এবার অনেকের খারাপ লাগতে পারে, তার কারণ অনেক জায়গায় অন্যান্য ইউটিউব চ্যানেল দেখে এসছে এখানে বলতে 52। আরে ভাই, এটা কাটা হচ্ছে একটা প্রেডিকশন, এটা কেউ ঠিকঠাক ভাবে বলতে পারবে না, মানে সঠিকভাবে কেউ বলতে পারবে না। জাস্ট একটু অনুমান করে সমস্ত কিছুর উপর ভিত্তি করে, ভ্যাকেন্সিটির উপর ভিত্তি করে, আগেকার জিনিসগুলোকে দেখে জিনিসটা বলে। তো সেখানে যদি 2-1 বেশি হয় সেখানে দুঃখ পাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। আমি বারবার করে বলি, দুঃখ পাওয়ার বা গালিগালাজ করার কোনো ক্ষতি নেই, মানে কথা নেই, ঠিক আছে। কমেন্টে কেউ করবে না। এবং আশা করি এরকম একটা র মার্কস তোমাদের দাঁড়াবে 56 to 59। ওবিসি এর ক্ষেত্রে আমি তোমাদের বলি, ওবিসি এর ক্ষেত্রে তোমাদের 36 to তোমাদের হচ্ছে 41 পর্যন্ত যেতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে দেখো 51 to 53 পর্যন্ত যেতে পারে। নেক্সট হচ্ছে এসসিদের ক্ষেত্রে 27 to 32। এসটিদের ক্ষেত্রে পাই অল, ঠিক আছে। এসটি যারা রয়েছে, প্রায় যারা রয়েছে মানে যারা পার্টিসিপেট করেছে তারা সবাই কিন্তু পেয়ে যেতে পারে। তো এখানে কিছু বলার নাই অ্যাকচুয়ালি। তো যাই হোক, পিডব্লিউডির ক্ষেত্রে হচ্ছে পিডব্লিউডির ক্ষেত্রে অল, মানে তোমাদের ভ্যাকেন্সির যে পরিমাণ আছে তার থেকে যে পরিমাণ টাকা হয়েছে তার তুলনায় ভ্যাকেন্সির পরিমাণটাই বেশি, তার মানে যারা আছে সবাই কিন্তু চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি বলি, তাহলে মোটামুটি 34 to 38 এই হচ্ছে তোমাদের
এরকম একটা মার্কস তোমাদের দিতে পারো। ওবিসির ক্ষেত্রে 36 to 30, 42, 41, 51 to 53, আবার 27 to 32। তো দেখো এখানে 2, 5, 3, 4 এরকম এদিক ওদিক হতেই পারে এবং হওয়াটা কিন্তু স্বাভাবিক, খুব একটা কঠিন কাজ না। তবে তোমাদের যা যা সিচুয়েশন, যা তোমাদের কাট অফ বলেছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের মার্কস হয়তো বা টোটাল যে অ্যাকচুয়ালি গ্রেস মার্কস সেটা 65+ এরকম হয়তো যাবে না, বা 70 এরকম যাবে না। এবার আমি এর আগের যে ভিডিওটা করেছিলাম সেটা তোমার সর্বোচ্চ সিচুয়েশন ধরে তোমরা দেখতে পারো, সেখানে আমরা দেখে আসতে পারো যে সর্বোচ্চ যদি তোমাদের চলে যায় তাহলে কিরকম কি কেস যেতে পারে, সেটা তো সর্বোচ্চর ক্ষেত্রে, ম্যাক্সিমামের ক্ষেত্রে। তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া, তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পারো। আর এই হচ্ছে বিষয়বস্তু। তো গতকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা তার জন্য সত্যিভাবে আমি তোমাদের কাছে দুঃখিত। তার কারণ হচ্ছে এটাই যে এটা সম্পূর্ণভাবে আগের ডেটার উপর ভিত্তি করে, কিন্তু তোমাদের কাল যেহেতু আমি ভিডিওটা পোস্ট করার প্রায় পরে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে, সেখানে কাট অফটা যে এত পরিমাণ ডিলে, মানে এত পরিমাণ ডিলে বলছি, এত পরিমাণ কম গিয়েছে, তার উপর ভিত্তি করে আমি তোমাদের বলছি যে এরকম কিন্তু তোমাদের যেতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত থাকো, পরবর্তী সমস্ত আপডেট তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।